জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় কয়েকটি বিষয় নিয়ে আমি কথা বলবো এবং আমাদের সামনে কুরবানি চলে এসেছে। কুরবানি সংক্রান্ত গত সপ্তাহে আমরা যে আলোচনা করছিলাম, যেখান থেকে আলোচনা শেষ হয়েছিল এরপর থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব। তো প্রিয় উপস্থিতি, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি, বিশাল গুরুত্ব রয়েছে। আমাদের বাংলাদেশের মানুষ আমরা অধিকাংশ যখন জিলহজ মাসের এই 10 তারিখ চলে আসে, জিলহজ মাসের প্রথম থেকে আমরা বিভিন্ন কাজের সাথে আমরা জড়িত হয়ে যাই। আমরা বিভিন্ন কেনাকাটা, মার্কেটিং ইত্যাদি কাজের সাথে আমরা ব্যস্ত হয়ে যাই, পশু কেনার কাজের সাথে আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু এই যে 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 10 দিনের আমল অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই আমলের কথা আমরা একদম ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, এই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এই 10 দিনের, এই 10 রাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এই 10 রাতের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই 10 রাত বলতে এখানে জিলহজ মাসের এই প্রথম দশককে বোঝানো হচ্ছে। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে 10 রাতের যেই শপথ, এই শপথ সম্পর্কে বলা হচ্ছে, এই 10 রাতের শপথ দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাতকেই বোঝানো হয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাধিক প্রিয়। হাদিসের ভিতরে এসেছে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام عمل الصالح فيها أحب إلى الله من هذه الأعمال. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا
محمد وعلى آل سيدنا مولانا محمد হে প্রিয় হে রসুল হে নেতা হে ত্রিভুজ হে প্রিয় হে রসুল হে নেতা হে ত্রিভুজ তোমারি মতনে তাপেতে পৃথিবী আকুল হে রসুল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার শত কর্মব্যস্ততা থেকে বিরত রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার সুযোগ করে দিলেন। এর জন্য আমরা সকলে হৃদয় উজাড় করে সেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। আজকের এই মুহূর্তে, এই সময় অসংখ্য মানুষ তারা হাসপাতালে অসুস্থতার কারণে তারা কাতরাচ্ছে, ঠিক কিনা? সেই সৃষ্টিকর্তা আমাদেরকে ভালোবেসেছেন, মনোনীত করেছেন। এজন্য সুস্থতার সাথে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও তারা আল্লাহর ঘরে আসতে পারছে না অসুস্থতার কারণে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, এজন্য প্রত্যেকটি জায়গায় আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় চলে আসছে। আমি মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে সূরাতুল ফাজর এর 2টি আয়াত তেলাওয়াত করেছি। জিলহজ, এই জিলহজ মাস আমাদের সামনে সমাগত। জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় কয়েকটি বিষয় নিয়ে আমি কথা বলবো, এবং আমাদের সামনে কুরবানি চলে এসেছে। কুরবানি সংক্রান্ত গত সপ্তাহে আমরা যে আলোচনা করছিলাম, যেখান থেকে আলোচনা শেষ হয়েছিল, এরপর থেকে আমরা ইনশাল্লাহ আলোচনা শুনব। তো প্রিয় উপস্থিতি, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি, বিশাল গুরুত্ব রয়েছে। আমাদের বাংলাদেশের মানুষ আমরা অধিকাংশ যখন জিলহজ মাসের এই 10 তারিখ চলে আসে, জিলহজ মাসের প্রথম থেকে আমরা বিভিন্ন কাজের সাথে আমরা জড়িত হয়ে যাই। আমরা বিভিন্ন কেনাকাটা, মার্কেটিং ইত্যাদি কাজের সাথে আমরা ব্যস্ত হয়ে যাই, পশু কেনার কাজের সাথে আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু এই যে 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 10 দিনের আমল অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই আমলের কথা আমরা একদম ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, এই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এই 10 দিনের, এই 10 রাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এই 10 রাতের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই 10 রাত বলতে এখানে জিলহজ মাসের এই প্রথম দশককে বোঝানো হচ্ছে। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে 10 রাতের যেই শপথ, এই শপথ সম্পর্কে বলা হচ্ছে, এই 10 রাতের শপথ দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাতকেই বোঝানো হয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাধিক প্রিয়। হাদিসের ভিতরে এসেছে, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম।
হাদিসের ভিতরে এসেছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যত বেশি প্রিয়, আর কোন দিনের নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তত প্রিয় নয়। সাহাবীগণ তখন বিশ্ব নবীকে প্রশ্ন করল, ও আল্লাহর রাসূল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ও আল্লাহর রাসূল এই 10 দিনের নেক আমল কি জিহাদের ময়দানের চাইতেও প্রিয়? বিশ্ব নবী বলে, হ্যাঁ, এই 10 দিনের নেক আমল জিহাদের ময়দানের চাইতে উত্তম। তবে ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি বাড়ি থেকে জান এবং মাল নিয়ে বের হলো অথচ যুদ্ধের ময়দান থেকে একটিও ফিরে নিয়ে আসতে পারল না, অর্থাৎ সে শহীদ হয়ে গেল, ওই ব্যক্তি ব্যতীত এই 10 দিনের নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাধিক প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই 10 দিনের নেক আমল আমরা যদি যথাযথভাবে করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের সুন্দর একটি পরিকল্পনা করতে হবে, ঠিক কি না? এই 10 দিন যদি যথাযথভাবে আমরা নেক আমল করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের সুন্দর একটি পরিকল্পনা করতে হবে। আমি আপনাদের এই 10 দিনের 10টি টিপস দিতে চাই কোরআন এবং হাদিস থেকে। এগুলি যথাযথভাবে আমরা যদি আমল করতে পারি তাহলে জিলহজ মাসের খায়ের এবং বারাকা হাসিল করতে আমাদের জন্য সহজ হবে। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর হলো তাওবা করা। তাওবার মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারব। সম্মানিত উপস্থিতি, যেমনি ভাবে একটি পাত্র যখন অপরিষ্কার থাকে তখন এই পাত্রে সুন্দর খাবার যদি দেওয়ার প্রয়োজন হয় তা আমরা তার পূর্বে কি করি? আমরা সুন্দর করে এই পাত্রটি পরিষ্কার করে নিই, ঠিক কি না? তা আমাদেরকে ঠিক তেমনিভাবে প্রস্তুতি নিতে হবে যে আমরা এই নেক আমল করব, তার পূর্বে আমাদের জীবনের যত খারাপ কাজের সাথে আমরা জড়িত ছিলাম, অন্যায় কাজ করেছি, খারাপ কাজ করেছি, যত অবৈধ কাজ করেছি, আল্লাহর কাছে আমাদেরকে কি করতে হবে? তাওবা করতে হবে। আমরা যদি তাওবা করতে পারি, আমরা যদি তাওবার মতো তাওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ কুরআনুল কারীমের 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো, সফল কাম হতে পারো। 2 নম্বর হলো আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি তারা জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে মাথার চুল, হাতের নখ, শরীরের অবাঞ্ছিত যেই পশম, এইগুলি কর্তন থেকে আমরা বিরত থাকব। জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বেই আমরা একদম ফ্রেশ হয়ে যাব। আমাদের মাথার চুল, হাতের নখ ইত্যাদি যেগুলি আছে এইগুলি আমরা সুন্দর করে পরিষ্কার করে নিব। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ কুরবানির আগ পর্যন্ত আমাদেরকে চুল, নখ ইত্যাদি এইগুলিতে আর হাত দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই আমলটি যদি আমরা করতে পারি তাহলে অনেক বিশাল ফজিলাত রয়েছে। 3 নম্বর হলো আমরা তো 12 মাসই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান, এই বিধানের প্রতি আমরা যত্নবান থাকব।
আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ করেছেন। আরও যেই ফরজ কাজগুলি রয়েছে আমরা যথাযথভাবে পালন করব। বিশেষ করে এই 10 দিন যেন কোনোভাবে আমাদের কাছ থেকে একটি আমল, একটি ফরজ ইবাদত কোনো রকম এদিক ওদিক যাতে না হয়ে যায়, আমরা বিশেষভাবে লক্ষ্য রাখব। 4 নম্বর হলো আইয়ামে তাশরিকের দিনগুলিতে তাকবীর তাহমিদ পাঠ করা। 5 নম্বর ঈদের সালাত আদায় করা এবং ঈদের দিনের পালনীয় সুন্নাহগুলি যথাযথভাবে পালন করা। 6 নম্বর বেশি বেশি নফল ইবাদত করা। এই 10 দিন বেশি বেশি নফল ইবাদত করা, কারণ এই 10 দিন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি। 7 নম্বর ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখা। যদি এই বাকি দিনগুলি আমরা রোজা নাও রাখতে পারি, আমরা বিশেষ করে আরাফার দিনের রোজা কোনোভাবে আমরা মিস করব না। আরাফার দিনের রোজার বিশাল ফজিলাত রয়েছে, বিশাল গুরুত্ব রয়েছে। আরাফার দিনে আমরা যদি সিয়াম পালন করতে পারি, তাহলে হাদিসের ভিতরে বলা হচ্ছে পূর্বের 1 বছর, সামনের 1 বছর এবং পিছনের 1 বছর, এই 2 বছরের গুনাহকে মাফ করে দেওয়া হয়। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দিনের রোজা যদি আমরা পালন করতে পারি, এখানে একটি বিষয় রয়েছে যে যখন হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখে, তখন বাংলাদেশে আমাদের কয় তারিখ থাকে? 8 তারিখ থাকে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে তারা যেহেতু 9 তারিখে অবস্থান করে, আমাদের এইখানে 8 তারিখ, তো আমরা কয় তারিখে রোজা রাখব? তো এইখানে অনেকে অনেক রকম মত পোষণ করেছেন। কেউ বলেছেন 9 তারিখেই রোজা রাখতে হবে, আবার কেউ কেউ বলছেন যে যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন সেই দিন রোজা রাখতে হবে। তো আমরা যদি দুইটি মতামতকে আমরা যদি কম্পেয়ার করি, তো এখানে দেখা যাচ্ছে যে বিশ্বনবী বলছে যে এই 9 দিন রোজা রাখার জন্য বলা হচ্ছে। তো আমরা সব মিলায়ে 8 তারিখ এবং 9 তারিখ 2 দিনেই যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে সেইটা সবচেয়ে বেস্ট হবে, সবচেয়ে সুন্দর হবে। এজন্য 2 তারিখে আমরা রোজা রাখবো, 8 এবং 9, সেটা বেশি ভালো হবে। 8 নম্বর তাসবিহ তাহলিল তাকবীর তাহমিদ পাঠ করা। 9 নম্বর যারা সামর্থ্যবান আছেন তারা হজ পালন করবেন। 10 নম্বর হলো যারা সামর্থ্যবান আছেন তারা অবশ্যই কুরবানি পালন করবেন। কুরবানির ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কি করব? কুরবানি করব। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় একটি পরীক্ষা। এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা তারা কুরবানি করব। আল্লাহর নবীদেরকে বিভিন্ন রকমের পরীক্ষা নেওয়া হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন রকমের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে, বিভিন্ন রকমের পরীক্ষা তিনি দিয়েছেন এবং প্রত্যেকটি পরীক্ষায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। একের পর এক তিনি পরীক্ষা দিয়েছেন। আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে একের পর এক পরীক্ষা নেমে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন 86 বছর বয়সে তাকে একটি পুত্র সন্তান দান করলেন। হজরত ইসমাইল আলাইহিস সালাম যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হল, কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করল, তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে মক্কা নগরীতে নির্বাসনে রেখে আসো। আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, তার স্ত্রী এবং ছোট্ট শিশুকে নিয়ে চলে গেলেন, সেখানে নির্বাসনে রেখে আসলেন। যখন হজরত ইসমাইল আলাইহিস সালাম যখন যৌবনে পরিণত হল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরীক্ষা নিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে
চমৎকারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যৌবনে পরিণত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাহ করছি। আচ্ছা, এখানে আজ যদি আমাদের সন্তান হতো, তাহলে যখন তাদের কাছে এই মতামত পেশ করা হতো যে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহর আদেশ তোমাকে জবাই করছি, তাহলে তারা কি উত্তর দিত যে আপনি কেমন পিতা, ৮৬ বছর বয়সে আমি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি আমাকে মরুভূমিতে রেখে আসলেন, আবার যখন আমি বড় হলাম, যৌবনে পরিণত হলাম, আপনি আমাকে জবাই করবেন, আপনি আমার কেমন পিতা। উত্তরটি এমন দিত না? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তিনিও নবী ছিলেন, ঠিক কি না? তিনি জানেন যে নবীদের স্বপ্ন মিথ্যা হতে পারে না, নবীদের স্বপ্ন হলো ওহী, ঠিক কি না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন কি বললেন, ও আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেই কাজ করুন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পেয়ে যাবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সুন্দরভাবে বলে দিলেন যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছে আপনি সেই কাজ করুন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বক্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সম্মানিত উপস্থিতি, তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে যে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছিল, তখন তিনি বললেন যে আমার পিতা, আমাকে আপনি যখন জবাই করবেন, এই সময় আপনি আমার 2 হাত এবং 2 পা আপনি রশি দিয়ে বেঁধে নেবেন। তখন আল্লাহর খলিল প্রশ্ন করলেন, কেন? সে বলল যে আপনি যখন জবাই করবেন হয়তোবা বেয়াদবি হয়ে যেতে পারে, আমার হাত পা আপনার শরীরে লেগে যেতে পারে, বেয়াদবি হতে পারে, এই জন্য আপনি আমার হাত পা বেঁধে নেবেন। আর কি করবেন? আপনি যখন জবাই করবেন তখন আপনি আমাকে উপুড় করে শুয়ে দেবেন, কারণ আমি আপনার সন্তান। যখন আপনি ছুরি চালাতে যাবেন, যখন আপনার দৃষ্টি আমার দৃষ্টি এক হয়ে যাবে, মায়া কাজ করবে, হয়তোবা আপনি এই ছুরি চালানো থেকে বিরত থাকতে পারেন, এই জন্য আপনি আমাকে এইভাবে শুয়ে দিবেন। দেখুন আল্লাহর আদেশ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিভাবে পালন করলেন। তিনি যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুয়ে দেওয়া হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শুয়ে দেওয়া হলো, এরপর কি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকারভাবে বলে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 37 নম্বর সূরা, সূরা সাফাতের
103 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকারভাবে বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শেষ পর্যন্ত যখন তারা দুজন আনুগত্যের শির নত করে দিল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে উপর করে শুইয়ে দিল, আমি আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়ে দিয়েছ, আমি সৎকর্মশীলদেরকে এভাবেই পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, নিশ্চিতভাবে এটি ছিল একটি পরীক্ষা। এটি কি ছিল? ও ইব্রাহিম, তোমার উপরে এটি ছিল বিশাল একটি বড় পরীক্ষা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম, তোমার উপরে বিশাল বড় পরীক্ষা ছিল, আর এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, এই পরীক্ষায় তুমি পাশ করেছ, আর তোমার কি পুরস্কার আমি দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দিলেন সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুত্রের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বিশাল একটি পশু পাঠিয়ে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। কুরবানি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। আমাদের অনেকের সম্পদ আছে, অর্থ আছে, কিন্তু অনেকেই আল্লাহর রাস্তায় এই কুরবানি করে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ سَلَامٌ عَلَى إِبْرَاهِيمَ كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে পরবর্তী বংশধরদের জন্য দৃষ্টান্ত হিসাবে রেখে দিলাম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি সৎকর্মকারীদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমাদের অন্তরের নিয়ে। আমি বিশাল বড় গরু কুরবানি দিলাম, বিশাল বড় উট কুরবানি দিলাম, আমি এত লক্ষ টাকা দিয়ে আমি পশু ক্রয় করলাম, আমার পশুতে এত মন মাংস হলো, এইগুলি কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে একমাত্র কেবলমাত্র আমাদের অন্তরের নিয়ত। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের নিয়ত সহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই পশুর রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন
মানুষের অন্তরের নিয়ত। এজন্য আমাদেরকে মানুষ দেখানোর জন্য, সমাজের মানুষ আমাকে কি বলবে, এইগুলি চিন্তা ভাবনা করে আমাদেরকে কুরবানি করা যাবে না। আমাদেরকে কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে। সম্মানিত উপস্থিতি, কুরবানি সংক্রান্ত কিছু বিষয় আমাদের জানা প্রয়োজন। কুরবানির হুকুম কি? কুরবানির হুকুম হলো ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বে যারা কুরবানি দিল না, তাদের ব্যাপারে বিশ্বনবী অত্যন্ত রাগান্বিত ভাষায় বলছেন যে মান ওয়াজাদা সাআতান আইয়ুদহ ফালাম ইউদহ ফালা ইয়াহদুর মুসাল্লানা। বিশ্বনবী বলছে যে যার সাধ্য ছিল কুরবানি দেওয়ার, অথচ সে কুরবানি দিল না, বিশ্বনবী বলছে যে সেই ব্যক্তি যেন ঈদগাহে না আসে, ঈদগাহে উপস্থিত না হয়। বিশাল বড় কথা, যে যার সামর্থ্য ছিল কুরবানি দেওয়ার, অথচ সে কুরবানি দিল না। বিশ্বনবী বলছে, রাগান্বিত হয়ে বলছে যে এই ব্যক্তি যেন ঈদগাহে না আসে। সম্মানিত উপস্থিতি, কি পরিমাণ সম্পদের মালিক হলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে? কোরবানির নিসাব এবং জাকাতের নিসাব সমান। 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা। এটা যদি জাকাতের ক্ষেত্রে 1 বছর থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হয়। আর কুরবানির ক্ষেত্রে যদি ঈদের দিনও আমাদের কাছে থাকে তাহলে আমাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে? কোন কোন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে? উট, দুম্বা, গরু, ছাগল, মহিষ, ভেড়া, মেষ, এই পশুগুলি দিয়ে কুরবানি দেওয়া যাবে। আর এই পশুগুলির ক্ষেত্রে একটি বয়স নির্ধারণ আছে, নির্দিষ্ট একটি বয়স আছে। এই বয়স হলে তারপরে কুরবানি দেওয়া যাবে। যেমনিভাবে উটের ক্ষেত্রে যদি উট হয় তাহলে তার বয়স হতে হবে মিনিমাম 5 বছর। যদি দুম্বা হয় বয়স হতে হবে 6 বছর। যদি গরু হয় সেই ক্ষেত্রে বয়স হতে হবে 2 বছর। যদি ছাগল হয় সেই ক্ষেত্রে তার বয়স হতে হবে 1 বছর। মহিষ হলে তার বয়স হতে হবে 2 বছর। ভেড়া হলে, ভেড়া অথবা মেষ, এই দুইটি হলে তার বয়স হতে হবে 6 মাস। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কোন কোন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না? কোন কোন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না? বিশ্বনবী বলেছেন সাধারণত 4 ধরনের পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। 1 নম্বর, এমন পশু ন্যাংরা বা খোড়া হেঁটে হেঁটে জায়গা পর্যন্ত যেতে পারে না, এমন পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। 2 নম্বর, অন্ধ, পশুটি অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, এমন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। 3 নম্বর, রোগে আক্রান্ত হয়ে পড়েছে। যখন আমরা পশু ক্রয় করব, সবচেয়ে সর্বশ্রেষ্ঠটা, সর্ব উৎকৃষ্টটা আমরা বাজার থেকে ক্রয় করব। সবচেয়ে ভালো পশুটা, যেটি কোনো খুদ নাই, খুদ মুক্ত, এমন দেখে পশু আমরা ক্রয় করব। 4 নম্বর, এমন পশু শক্তিহীন, দুর্বল, যার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গিয়েছে, এমন পশু দিয়ে, এই 4 ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না। এরপরে একটা পশু দ্বারা কয়জন কুরবানি দিতে পারবেন? যেমনিভাবে উট, গরু, মহিষ, এই পশুগুলি দিয়ে 7 জন কুরবানি দিতে পারবেন। আর ছাগল, ভেড়া, মেষ, এই পশুগুলি দিয়ে 1 জন দিতে পারবেন। এরপরে আমরা তো জানি যে কুরবানির গোশত কয় ভাগ করতে হয়। কুরবানির গোশত 3 ভাগ করতে হয়। 1 ভাগ হলো এতিম মিসকিনের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য, আর 1 ভাগ নিজের জন্য। আরেকটি বিষয় হলো গুরুত্বপূর্ণ, সেটি হলো কুরবানির পশু আমরা অধিকাংশ আমরা ইমাম সাহেবদের দিয়ে বা হুজুরদের দিয়ে আমরা পশু জবাই করাই, ঠিক কি না? আমরা অনেকে মনে করি যে আমি তো গুনাহগার মানুষ, আমি কেন জবাই করব। তো এখানে নিজের পশু নিজে জবাইয়ের ভিতরে বিশাল ফজিলাত রয়েছে। এজন্য আমরা সম্ভব হলে নিজেদের পশুগুলি নিজেরাই জবাই করব। এরপরে অনেক সময় আমাদের এই কুরবানির মাংসগুলির কাজকাম করে থাকে, আমরা কষাই নিয়ে আসে থাকি, আশপাশের লোকজন বা আমরা ভাড়া করে কষাই নিয়ে আসি। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় তার মজুরি হিসাবে আমরা মাংস দিয়ে দিই। আপনি যদি মাংস দিতে চান তাহলে সেইটি
আপনার ভাগ থেকে দিতে হবে অথবা পারিশ্রমিক দিয়ে দিতে হবে। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি, অনেক সময় অনেকেই ওসিয়ত করে যান, সেই ওসিয়ত আপনাকে পালন করতে হবে। এরপর আপনি যদি মনে করেন যে আপনার দাদা, নানা বা বাবা যে হোক না কেন চলে গেছে, তাদের পক্ষ থেকে কুরবানি আপনি দিতে পারবেন, সমস্যা নেই। তবে কারোর নামে কুরবানি হবে না, কারোর নামে জবাই করা যাবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে। এরপরে বর্তমান সময়ে আরেকটি বিষয়, সেটি হলো এখন তথ্য প্রযুক্তির যুগ। অনেকেই বাজারে প্রচণ্ড গরমের ভিতরে যেতে চায় না, সময় ব্যয়ের কারণে যেতে চায় না। এখন বর্তমান সময় অনেক ডেইরি ফার্ম, এগ্রো ফার্ম থেকে অনেকেই তারা পশুগুলি বিক্রি করছেন অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে আপনি কুরবানির পশু ক্রয় করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে দুইটি বিষয় লক্ষ্য করতে হবে। এক নম্বর হলো পশুটি দৈহিকভাবে ত্রুটিমুক্ত কিনা, এইটি আপনাকে জাস্টিফাই করতে হবে। দুই নম্বর হলো পশুর বয়সটি আপনাকে নির্ণয় করতে হবে, যে নির্দিষ্ট বয়সের কথা বলা হয়েছে, এই বয়সটি সঠিক কিনা আপনাকে দেখতে হবে। আরেকটি হাদিস এসেছে যে পরিবারের পক্ষ থেকে যদি 2 জন 3 জন যদি সামর্থ্যবান থাকে, তাহলে সেই ক্ষেত্রে কয়জনকে কুরবানি দিতে হবে। এখানে মতভেদ রয়েছে। অনেকের মতে যদি 2 জন সামর্থ্যবান হয়, 2 জন চাকরি করে, স্বামী স্ত্রী 2 জনই চাকরি করে, তাহলে একটা মত এসেছে যে 2 জনকেই দিতে হবে। আবার আরেকটি মত এসেছে যে 1 জন দিলেও হবে। আসলে অনেক প্রশ্ন রয়েছে, অনেক বিষয় রয়েছে। তো আমাদের যেহেতু জুমার দিন সময়ও স্বল্প, আমরা ইনশাল্লাহ সামনে থেকে আগামী সপ্তাহে অনেকগুলি প্রশ্ন আছে যেগুলি আমাদের জানা প্রয়োজন। ইনশাল্লাহ সার্বিক বিষয় নিয়ে আমরা আগামী জুমায় আমরা আলোচনা করব। আমরা যে আলোচনাগুলি শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।